এরপর হলো R3, এখানে হলো R4। মানগুলো কত কত মনে আছে কি? না স্যার, দাঁড়ান আমি আচ্ছা ঠিক আছে, আমি একটু মনে করার থেকে লিখি আর কি। 2 আছে, এটি মনে হয় 4 আছে, এটা মনে হয় 3 আছে, আর তারপরে 2 4 3, আর এখানে মনে হয় 2 আছে। এই মোটামুটি মানগুলো আছে। এটা আছে 12 ভোল্ট, এখানে চাবি। I পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই জায়গায় এসে, ধরো I1, এই পাশ দিয়ে প্রবাহিত হবে হলো I2, আর এখানে আসার পর আবার কিন্তু I হবে। কি শুনতেছো কি তুমি? জি স্যার। তুমি কারোর সাথে কথা বলিচ্ছ নাকি, না তোমার ছোট বোন ডিস্টার্ব নষ্ট? প্রকার সাথে স্যার, না না, প্রকার সাথে ওই যে কথা বললাম। অনলাইনে না অফলাইনে? অফলাইনে স্যার, আমার কাছে আছে। না, এখন আবার ইন্টারনেটের যুক্ত, ও যদি আর এক রুম থাকে সেখান থেকে যুক্ত হয়ে যে তোমার সাথে কথা বলতেই পারে। না না, সেটা তো আমি তো এখন ক্লাস করতেছি, কেমনে বলবে। আচ্ছা এখন দেখো, তাহলে আমাদের এক এক করে একটু অ্যান্সারে আসি। একটা হলো আমি খুব বিস্তারিত যাচ্ছি না, টোটাল বর্তনীর রোধ সেটি কত পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে হলো R1 যোগ R2 সমান্তরাল R3 যোগ আর মানে হ্যাঁ, সবগুলো এটা হলো যোগ 6, মিলে R4। না না, এটা হলো হ্যাঁ 6, এটা হলো 3, হ্যাঁ এটা হলো 6, এটা হলো 3, তো 6 3 আর তার সাথে 2 যোগ হচ্ছে, তাহলে 6 এর বেলায় হলো কত? 1/6 প্লাস 1 হলো কত? 3, আর প্লাস হলো তোমার খালি 2, এই তো। জি। তো এখন প্রশ্ন হলো, এই অংশটার ক্ষেত্রে যে রুলসটা আছে সেটা তো আমি আসলে এভাবে লিখলে লেখাটা ঠিক হবে না। এটা হলো একেবারে আমি টোটাল ইয়েটাও একবারে লিখতে পারি, যে 6 আর 3 এর লসাগু হলো 6, আর নিচে তোমার যোগফল আসবে হলো 1 যোগ 2। এটা করলে মনে হয় ঠিক হবে। বোঝনি? ওই জি যে একবারে উল্টে দেওয়া, যেটা জি জি লসাগুটা আসতো 6 আর উপরে হতো 1 যোগ 2, তো সেটাকে উল্টে একবারে এভাবে লেখা হলো। জি বুঝছি। তো এটা হলো তোমার 4 মানের রোধ, 4 ওহম। এখন তাহলে তড়িৎ প্রবাহ আইটা আমি বের করতে পারি এখানে অনায়াসে। I ইজিক্যাল টু V ভাগ R, V ভাগ হলো R। তো অটোমেটিক্যালি মান যদি বসায় দেই, তাহলে 12 ভাগ কত? 4 সমান আসবে কত? 3 এম্পিয়ার না? জি স্যার। 3 এম্পিয়ার। তাহলে এই 3 এম্পিয়ার বিদ্যুৎ যে প্রবাহিত হবে, এই 3 এম্পিয়ার কিন্তু মূল বর্তনীর ভিতর দিয়ে প্রবাহিত হতে থাকবে, 3 এম্পিয়ার। তো মূল বর্তনীর সাথে একটা কথা ওখানে নিচে লিখে নাও তোমার খাতায়, মূল বর্তনীর সাথে যে সমস্ত রোধ সিরিজের সংযোগ থাকে, সিরিজ সমবায়ে সংযুক্ত থাকে, এ কথাটা লেখো। মূল বর্তনীর সাথে যে সমস্ত রোধ শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকে, জি এদের মধ্যে প্রবাহ মূল বর্তনীর অনুরূপ হয়। জি স্যার। আচ্ছা, তাহলে আমি
R4 এর মধ্য দিয়ে প্রবাহ যে 3 যাবে এটি নিয়ে আর কোনো, কারণ তুমি দেখো ওই যে I পরিমাণ তড়িৎ ওখানে আসার পর R4 এর মধ্য দিয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো পথ আছে কি? না। তাহলে এটি তো মানে আমি যে লিখে দিলাম সেই নিয়মেও যেমন মিলতেছে, আর তোমার যে সিক্স সেন্স ছবি দেখে যে একটা তুমি বোঝা সেটাও কিন্তু তুমি বুঝতেছো যে না তাই তো যাবে, ওর মধ্যে ছাড়া তো অন্য দিক দিয়ে যাওয়ার উপায় নেই। তাহলে আশা করি তোমার ওই দিকে অ্যান্সারটা পেয়ে গেছো। জি স্যার। এখন তোমার বের করতে হবে হলো যে এই যে এই দুটাকে যদি আমি এক্স ওয়াই নামে নাম দিই, এটাকে এক্স এটাকে ওয়াই, তাহলে এই এক্স ওয়াই এর মধ্যে ভোল্টেজ কত হবে আর এর মধ্যে প্রবাহ কি পরিমাণ যাবে। তো এই ভোল্টেজটা বের করার রুলসটা কি, কিভাবে বের করব? এখানে তোমার মনে রাখা দরকার এই তিনটা রোধ মিলে যদি আমি একটা রোধ মনে করি হলো, সেই রোধের নাম হলো 2 মানের রোধ। দুই তিনটা মিলে টোটাল রোধ হলো 2, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি একটা তুল্য বর্তনী তোমার সামনে আঁকাই জিনিসটা ভালো বোঝার জন্য। এই তিনটা মিলে হলো তোমার সেই 2, আর এই যে R4, এই R4 এটা হলো 2। আবার এখানে তুমি যথারীতি 12 ভোল্টেজ দিলে, দিয়ে জি এখানে স্যার। সংযোগ দিলে। একটু সময় লাগতেছে কিন্তু আমি গুলো তাড়াহুড়ো করতেছি না, কারণ যেহেতু ভালো করে বুঝে নিতে হবে। তাড়াহুড়ো করলে তো খালি বুঝে দিলাম হয়ে গেল, সেটা তো তোমার মনে থাকবে না। তো এখানে বিষয়টা হলো যে তাহলে এখন এই 12 ভোল্ট কি এই দুই ধরনের মধ্যে ভাগ হয়ে যাবে না? জি জি। তাহলে এই ভোল্টেজটা যে বিভক্ত হয় এটারও কিন্তু একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি মনে আছে জি। তোমার? সেটা হলো না V1 স্যার। is equal to কি নিয়ম বলো? R1 ভাগ R1 প্লাস R2। সত্যি সত্যি কি মনে আছে? ইনটু হলো V। আরেকটা হলো মনে ছিল না স্যার। V2 is equal to R2 R1 প্লাস কত? R2 আর ইনটু হলো V। এখন দেখো এই সূত্র অনুসারে মান বসাও, তোমার কাছে খাতা আছে, খাতায় মান হ্যাঁ। বসে দেখো এখানে এই দুটো মিলে আমি যদি আমার যদি বুঝতে ভুল না হয় তাহলে এখানে মান হবে 6 ভোল্ট, এখানেও হবে 6 ভোল্ট। তুমি ভাগ করে মান বসে দেখো তাই আসবে। আচ্ছা স্যার। একটা পরীক্ষা করে দেখো। এই যে এটাতে হলো V1, আমি মান বসে, এটা হলো V1 আর এটাতে কত? V2। V2। হ্যাঁ, দুটোই 6 ভোল্ট 6 ভোল্ট করে আসবে। 6 ভোল্ট 6 ভোল্ট। খুব জটিল লাগিচ্ছে কি তোমার কাছে? আমি কিন্তু খুব জটিল লাগতেছে না স্যার, আসলে খুবই ঘুম ধরছে। আপনি ও এইটা বুঝায়ে আমাকে না, আজকে এটা ছুটি বুঝাই দেবেন তোমাকে তো? ছুটি দিয়ে দেবো, আমি অন্যটা আর পড়াবো না। হ্যাঁ, ওইটা লিখে রাখছি তো, পরে পড়ায়েন স্যার। আচ্ছা ঠিক আছে, এটা বুঝাই তোমাকে ছুটি দিয়ে দিচ্ছি, জি বুঝতে পারছি। স্যার, ওটা ওই উত্তরই বের হয়। হ্যাঁ ওটাই বের হয়েছে। তাহলে এখন তুমি বলো যে এই যে এক্স ওয়াই এর এখানে যদি 6 ভোল্ট হয়, এই যে এখানে, তাহলে এই জি। এই রোধের অ্যাক্রসেও কিন্তু একই ভোল্টেজই হবে, জি স্যার। একই, কারণ এটা একই একই সাথে লাগানো আছে, জি একই তারের সাথে লাগানো আছে। জি। জি তাহলে আমি কি আজকে এখানেই ক্লোজ করব? জি স্যার, করেন। তাহলে এখানেই ক্লোজ করে দিচ্ছি। তুমি আর নেক্সট দিনে আমি এটার প্রবাহগুলো বের করে দেখাবো আর কি, কোনটার মধ্য দিয়ে কি প্রবাহ যাবে, কেন যাবে। তারপরে দিন লেখচিত্র নিয়ে কথা বলবো।
শোনো, লেখচিত্র কোনো ফ্যাক্টরি না। লেখচিত্র তুমি যদি এগুলো মান বের করতে পারো, খালি আঁকিয়ে দেখাবা, তাহলেই এনাফ। ঠিক আছে, তাহলে আজকে এটা এই পর্যন্তই থাক।